এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাতে আবারও জোরালো ভারী বৃষ্টিপাত হতে পারে। নতুন একটি নিম্নচাপ অবস্থান করতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে, যার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। 14 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপের পরে এবারে আরেকটু শক্তি ক্ষয় করে সেটা সুস্পষ্ট নিম্নচাপ হচ্ছে, কিন্তু এটা ফলে ছত্তিশগড়, উড়িষ্যার উত্তর ভাগ এবং কিছুটা উত্তর পশ্চিম ভাগ এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি মধ্যপ্রদেশ এগুলোতে প্রবল পরিমাণে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং ইতিমধ্যে লাল সতর্কতা এই জায়গাগুলোতে জারি রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। এটার প্রভাবে কিন্তু 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। বাংলাদেশের পূর্ব দিক থেকে সেই বৃষ্টিপাত এবং উপকূলবর্তী জেলাগুলি হয়ে মধ্য ভাগে ছড়িয়ে যেতে পারে, এমন করে সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মায়ানমারের কাছে দেখুন প্রচুর পরিমাণে মেঘ জমায়েত হচ্ছে। এগুলো আস্তে আস্তে আরেকটু এগিয়ে যাবে। মৎস্যজীবীদের সতর্কতা 11 তারিখ থেকে আর থাকছে না। তাই এই যে দেখুন, এই যে নিম্নচাপ যেটা আছে তার প্রভাবে এখনও কিন্তু বঙ্গোপসাগর সহ আমাদের বাংলাতে মাঝে মাঝে দেখুন এখানে জলীয় বাষ্প কিন্তু ঢুকছে এই জায়গাগুলোতে। এর জন্যই এইখানগুলোতে মেঘলা মেঘলা হচ্ছে এবং এখানে বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে এখানে কিন্তু হতে পারে। এইরকমভাবে ব্যাপারটা রয়েছে। দেখুন যে বায়ুগুলো ঘুরছে, এই জন্য মেঘটাও কিন্তু ঘুরছে, ঘূর্ণিটা বোঝা যাচ্ছে। তো এইভাবে বেশ কিছু অংশে পরিষ্কার আর মাঝে মাঝে মেঘ এরকম থাকবে। উত্তরবঙ্গে হয়তো রোদ ঝলমল আকাশ দিনের বেলাতে, রাতের বেলাতে পরিষ্কার থাকতে পারে, তবে এখানে আস্তে আস্তে মেঘের আনাগোনা হবে। তো এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, আর এইগুলোতে অল্প স্বল্প করে দেখুন আংশিক মেঘলা মেঘলা ভাব থাকবে। তাই কোথাও কোথাও মাঝে মাঝে কিছু কিছু সময়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও হয়তো মাঝারি হতে পারে একটু পশ্চিমের দিকের কোনো কোনো এলাকাতে। মূলত এরকমভাবেই থাকছে। এরপরে কি হবে না হবে আমরা জানাচ্ছি। এর পাশাপাশি আমরা একবার দেখে নিই তার আগে একবার আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটটা, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করব। আপনার এলাকায় ইতিমধ্যে বৃষ্টিপাত হলে বা আকাশ মেঘলা থাকলে অবশ্যই জানাবেন। গুমোট গরম একটু থাকতে পারে জলীয় বাষ্প থাকার কারণে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে 10 সেপ্টেম্বর একদম সকালবেলার দিকে, সেখানে সমস্ত কিছু বলা রয়েছে। নতুন সিস্টেম 5:30টার যে বিষয়টি উঠে আসছে তাতে গভীর নিম্নচাপ ইতিমধ্যে বলছে যে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে ছত্তিশগড় এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের ওখানে থাকবে 10 তারিখ সন্ধ্যেবেলা পর্যন্ত। তারপর আরেকটু সরবে, কারণ এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বড় কোনো সিস্টেম নেই। এর প্রভাবে বৃষ্টিপাত নিয়ে কী বলছে একবার দেখে নিই, তারপর ছবিগুলো একটু দেখিয়ে দেবো, তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে এই সপ্তাহে কী অবস্থা, বৃষ্টিপাত কিন্তু থাকবে। আমাদের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা বৃষ্টিপাত হতে পারে, এগুলো কিন্তু বলছে। এবং বিহার, মেঘালয়, আসামের দিকেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত কোথাও কোথাও জোরালো হতে পারে। ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে, মেঘালয়ের দিকে 12 এবং 13-তে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 11 থেকে 13 সেপ্টেম্বর, কারণ ওই দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। অরেঞ্জ অ্যালার্ট সম্ভবত জারি থাকতে পারে। ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডে 10 থেকে 13 তারিখের মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশের দিকে 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা যেটা বললাম যে 11 তারিখ থেকে 14 তারিখ সকালের মধ্যে আর কি যেটা হবে, এটা সম্ভাবনা থাকবে। আর উত্তরবঙ্গ, সিকিমের দিকে, বিহারের দিকে 11 থেকে 13 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু রয়েছে এই সমস্ত পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে বোঝা যাচ্ছে। উড়িষ্যার দিকে 11 তারিখে এবং আসাম, মেঘালয়ে 10 থেকে 14, আর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে 10 থেকে 13 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। এটা রয়েছে খবর। এবারে ছবিগুলো দেখুন একটু। এই যে দেখুন 10 তারিখের জন্য যে ছবিটা প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবন, এই যে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের এই এলাকাগুলিতে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট, কারণ এখানে ইতিমধ্যে ঝড় বৃষ্টি চলছে। আর আমাদের এখানে আংশিক মেঘলা আকাশে মাঝে মাঝে এর টানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, কোথাও দু একটি জায়গাতে হতে বা একটি জায়গাতেও হতে পারে। কোনো কিছু খুবই কম এলাকাতে ভারী বৃষ্টিপাত, মূলত হালকা বৃষ্টিপাতই হতে পারে সম্ভাবনা। যেটা 10 তারিখে, 11 তারিখের দিকে বৃষ্টিপাতগুলো দেখুন আরও উত্তর পশ্চিম দিকে সরে যাবে। ফলে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এদিকে এই দিকগুলোতে চলে যাবে, রাজস্থান কাছাকাছি পর্যন্ত এখানে অরেঞ্জ অ্যালার্ট থাকবে। আর আমাদের এখানে দেখুন এই যে এবারে দেখুন এখানে মায়ানমারের কাছে মেঘ হচ্ছে, সেটা আসলে সরবে। ফলে বঙ্গোপসাগরের একটু উত্তর পূর্ব ভাগ
এবং তার সঙ্গে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং তার সঙ্গে চট্টগ্রাম এই দিকগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়তে ফলে এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে এবং আস্তে আস্তে এইগুলো আমাদের এখানেও বৃষ্টিপাতগুলো ঢুকবে। 11 তারিখের পর দেখুন 12 তারিখে যাব, এখানে কিন্তু দেখুন আসাম, মেঘালয় এবং উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ ছাড়া এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আর এখানেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তরাখণ্ডের দিকেও 12 তারিখের দিকে নিম্নচাপ গিয়ে ওখানে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। 12 তারিখ হয়ে গেল। 13 তারিখেও দেখা যাচ্ছে যে আমাদের এখানে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, উত্তর পূর্ব ভারতে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত হতে পারে। 14 তারিখে গিয়ে এগুলোতে সতর্কতাগুলো সব উঠে যাচ্ছে, তার মানে 13 তারিখ পর্যন্ত সতর্কতা থাকছে, 14 তারিখ সকাল পর্যন্ত টান থাকবে, দুপুরবেলা থেকে বা সেকেন্ড হাফ থেকে বৃষ্টিপাতগুলো কমতে শুরু করতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা যেটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের বক্তব্য দেখলাম যে এই জায়গাতে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, রেড অ্যালার্ট রয়েছে এবং এইগুলোতে যাচ্ছে। আর এইগুলোতে এই যে মায়ানমারে যে মেঘ দেখতে পাচ্ছেন, টাইফুন ইয়াগি অনেক শক্তি ক্ষয় করে এই জায়গাতে প্রায় পৌঁছে গেছে। আস্তে আস্তে এটার প্রভাব বঙ্গোপসাগরের দেখুন পূর্ব দিকগুলোতে একটু করে লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে এগুলোতে মেঘাচ্ছন্ন হচ্ছে। এবারে এইগুলোতে কি হবে না হবে সেটা আমরা একটু এখানে দেখব। প্রথমে একটু দেখে নিই বায়ুর ঝাপটাতে এখানে কোথায় কি রয়েছে। তো ইতিমধ্যে দেখুন এই যে নিম্নচাপ এখানে সরে যাচ্ছে আস্তে আস্তে, আর বঙ্গোপসাগরে যেহেতু এখনও ঝোড়ো হাওয়া রয়েছে এর টানে, ফলে 60 কিলোমিটার পর্যন্ত ঝাপটা রয়েছে, ফলে 10 তারিখ পর্যন্ত সতর্কতা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর যে 11 তারিখ থেকে আর সমুদ্রে অসুবিধা থাকবে না। আর এবারে দেখুন এই নিম্নচাপটা আরও সরে যাবে আর এইখানে দেখুন শক্তি বৃদ্ধি হবে, মায়ানমারের কাছে দেখুন আস্তে আস্তে শক্তি বৃদ্ধি হচ্ছে। এই যে এইটা ধীরে ধীরে এদিকে সরবে, ফলে আমরা এই 11-12 তারিখ এই জায়গাগুলোতে জলীয় বাষ্প অনেকটা প্রবেশ করে যাবে। 11 তারিখ 12 তারিখ দেখুন 12 তারিখের দিকে বা 13 তারিখের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে একটা লো প্রেশার এরিয়ার মতো দেখা যাচ্ছে এই জায়গাতে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন এলাকাতে দেখুন এই যে ঘূর্ণাবর্ত টাইপের যে ঘূর্ণিটা দেখতে পাচ্ছেন, আশা করি এই যে ঘূর্ণিটা দেখা যাচ্ছে, এই যে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এখানে, এই যে ঘূর্ণিটা এটা হচ্ছে এটা লো প্রেশার এরিয়ার মতো তৈরি করতে পারে। এই একটা ঘূর্ণি থাকছে আর নিম্নচাপের ঘূর্ণি এখানে থাকছে তার আরব সাগর থেকে পাবা, আর এইটা হচ্ছে বঙ্গোপসাগর থেকে। ফলে এই যে এলাকাগুলোতে জলীয় বাষ্প এভাবে ঘোরাবে এবং এটাও উত্তর পশ্চিম দিক বরাবর সরবে, ফলে এই জায়গাগুলোতে জলীয় বাষ্প ঢুকে যাবে 12 থেকে 13 তারিখের মধ্যে অনেকটা। ফলে এই 12 থেকে 13-র মধ্যে বৃষ্টিপাতগুলো বাড়তে পারে এবং আস্তে আস্তে সরবে উত্তর পশ্চিম দিক বরাবর। ফলে 14 তারিখ দিক পর্যন্ত আমরা এই যে ফার্স্ট হাফ পর্যন্ত বৃষ্টিপাতগুলো পেতে পারি, যদিও তখনও এখানে কিন্তু নিম্নচাপটা এখানে অবস্থান করবে। 15 তারিখের দিকে এগুলো সবই কমে যাবে। এবার এইগুলো যেগুলো দেখানো হলো এর ফলে কীভাবে কি বৃষ্টিপাত হবে সেগুলো আমরা এখানে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা যেটা দেখলাম মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ, এই যে এখানে বৃষ্টিপাতগুলো একটু দেখি। এখানে যে বৃষ্টিপাতগুলো রয়েছে দেখুন এই যে এইখানে অনেক বৃষ্টিপাত থাকলেও আমাদের এখানে যেটা হবে খুবই কম বৃষ্টিপাত হবে, তো মাঝে মাঝে বিক্ষিপ্ত হবে, এদিক ওদিক করে কোনো কোনো জায়গাতে নেমে পড়তে পারে। খুব বেশি বৃষ্টিপাত মঙ্গলবার নেই, তবে হালকা হালকা করে চলতে পারে সেগুলো, কারণ মেঘলা আকাশ মাঝে মাঝে হবে, তার জন্য এদিক ওদিক করে বৃষ্টিটা কমা বাড়া করতে পারে। যদিও আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে, কিন্তু সম্ভাবনা খুব একটা বেশি নেই, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে। উত্তরবঙ্গে রাত থেকে সকালে কিছু কিছু অংশে মেঘলা আকাশ বা সন্ধ্যেবেলার দিক থেকে হতে পারে। এবারে এই যে মায়ানমারে একটা নিম্নচাপ থাকছে, দেখুন এই লো প্রেশার এরিয়া প্রচুর পরিমাণে বৃষ্টিপাত নিয়ে আসে যেটা দেখলাম, তার জন্য দেখুন 11 তারিখের দিক থেকেই বা 10 তারিখ রাতের পর থেকে এখানে মেঘলা আকাশ হতে পারে উপকূলবর্তী জায়গাগুলোতে, এবং এইটা আস্তে আস্তে বৃষ্টিপাতগুলোকে এভাবে নিয়ে আসবে। ফলে উপকূলবর্তী জেলা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই জায়গাগুলো থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে দুপুর থেকে বা সকালের দিক থেকে কোথাও কোথাও ঢুকতে পারে। ফলে উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, বিশেষ করে এই নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এগুলোতেই বা চট্টগ্রামের পূর্ব দিকগুলোতে বৃষ্টিপাত বাড়বে এবং ধীরে ধীরে দেখুন 11 তারিখে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আমরা পাবো, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত পাবো। ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর, তবে খুবই কম এলাকাতে যদি কিছু হয় তো বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ যে এই এলাকাগুলো রয়েছে এখানে কোনো কোনো এলাকাতে, সেটা হতে পারে সিলেট, ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের উপর ভাগ, আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া এগুলোতে বৃষ্টিপাত থাকবে। তো দু এক জায়গাতে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এইগুলোতে মায়ানমারের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে, এটার ফলে এইটা আস্তে আস্তে দিকে সরে সরে আসবে, এইবারে সাপোর্টটা পেয়ে যাবে, তখন এখানে বৃষ্টিপাতগুলো বাড়বে। এই যে 11 তারিখ বেড়ে যাচ্ছে 11 তারিখ থেকে 12 তারিখে যাচ্ছে, তখনই কিন্তু পরিবেশটা তৈরি হবে ভালো করে। আর এইখানে কিন্তু বৃষ্টিপাত চলবে, এই নিম্নচাপটা বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া কিন্তু ঘটাবে। দেখুন এবারে এই 11 থেকে 12 যাচ্ছে, তখন একটা পরিবেশ পাওয়া যাচ্ছে যে দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে আমরা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত পেতে পারি। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ বর্ধমান, নদিয়া, তার পাশাপাশি কিছুটা সংলগ্ন বাঁকুড়া বা এদিকে ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই দিকগুলোতে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল সহ দেখুন চট্টগ্রাম এগুলোতে ধরে ধরে বৃষ্টিপাতগুলো এইভাবে কিছু কিছু অংশে
হতে পারে। সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না, তবে একটা পরিবেশ থাকবে, তার জন্য বলছি যে বৃষ্টিপাত এদিক ওদিক করে কোথাও কোথাও হতে পারে। সব জায়গাতে কিন্তু হবে, একটু বিক্ষিপ্তভাবে থাকবে, তাই প্রত্যেকে যে বৃষ্টিপাত পাবেন এমন না, কিন্তু বৃষ্টিপাতের যেহেতু পরিবেশ থাকবে তাই আগে পরে করে কেউ এদিক ওদিক করে পেতে থাকবেন এই 12 থেকে 13 তারিখে বা 14 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে। সুতরাং 11 থেকে 14 তারিখের মধ্যে একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে, যাতে আমরা কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত পেতেও পারি, সম্ভাবনা থাকছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, রাজশাহী, এর পাশাপাশি দেখুন ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা এবং আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই যে এলাকাগুলি রয়েছে এখানে বৃষ্টিপাত হতে পারে। তবে বাংলাদেশে বেশ ভালো বৃষ্টিপাত দেখাচ্ছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দিকেও বৃষ্টিপাত থাকবে। এই যে লো প্রেশার এরিয়া থাকছে, এই সময়কালে কিছুটা বৃষ্টিপাতের ইন্টেন্সিটি বা প্রবণতা বা প্রবলতা বাড়তে পারে। দু এক জায়গাতে বিশেষ করে বাংলাদেশে হয়তো কোথাও কোনো অংশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকবে। সব জায়গাতে নয়, আবার বলে রাখছি, বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ সব জায়গাতেই হতে পারে। এটা 13 তারিখ পর্যন্ত দেখে নিলাম। 14 তারিখের দিকে বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে হতে পারে। আর নিম্নচাপ দেখুন এখানে বিহারের দিকে অবস্থান করছে, ফলে এই ঘূর্ণাবর্তের টানে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ ভুল বললাম, এই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার কাছাকাছি এবং রংপুর, রাজশাহীর দিকে বৃষ্টিপাতের প্রভাব থাকবে। হয়তো হালকা মাঝারি করে চলতে থাকবে, হুড় অনেক সময় একটু বেশি করে সময় ধরে চলতে পারে। এবং ওই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান এই সাইডগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলির তুলনায়। তাই আংশিক মেঘলা আকাশ থাকবে এবং মাঝে মাঝে একটু বিক্ষিপ্ত হবে, রোদের দেখা মিলতে পারে, এরকমভাবে দেখা যাচ্ছে। এবারে যদি একটু এক্সটেন্ড করে তাহলে 14-15 যদি হয়, আর কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে থাকবে না, উত্তরভাগে কিছুটা থাকতে পারে। এবারে 15-16 দেখে নিই কিছু পাওয়া যাচ্ছে কিনা। ওই নিম্নচাপটা এখানেই অবস্থান করছে, ফলে উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে কি 17, 18, 19 বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না সেরকমভাবে। বঙ্গোপসাগর আবার কি ঘূর্ণাবর্ত তৈরি হবে, আবার কি নিম্নচাপ হবে, আপাতত বড় কোনো খবর নেই। কোনো পরিবর্তন হলে জানাবো। আপাতত তাহলে 11 থেকে 14 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ হবে। আর এখন বর্তমানে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের পরিবেশ থাকছে নিম্নচাপের প্রভাবে। এই নিম্নচাপটা এখানে চলে এলে বৃষ্টিপাত বাড়বে। এই রয়েছে আপডেট, কোনো পরিবর্তন হলে আমরা জানাবো। ধন্যবাদ।